ভাবি, ও ভাবি, এক গ্লাস পানি দিও তো। পানি? আরে ভাবি, আমি তোমার কাছে চাইলাম পানি আর তুমি আমাকে থাপ্পড় দিচ্ছ কেন? বাবা, কি ব্যাপার? তোমরা দুজন আমাকে এভাবে থাপ্পড় দিচ্ছ কেন? নবাব যাতে কিচ্ছু বোঝে না, এত বড় বুইড়া একটা দামরা হইছো, এখনো ভাইয়ের ঘরে বসে বসে খাও, লজ্জা করে না? আবার আমাকে হুকুম করে, ভাবি এইটা দাও ওইটা দাও। আমি কি তো চাকর নাকি রে? এই তুই কি শুরু করছিস সেগুলো বল। কবে মানুষ হবি তুই? আর বসে বসে কত খাবি? কত আমাকে জ্বালাবি বল। বাবা, ভাবি, আমি তো তোমাদের কথার কিছুই বুঝতে পারছি না। আমি কি করেছি, কি জ্বালাইছি, আর তোমরাই বা আমার সঙ্গে এই ব্যবহার করতেছো কেন? তুই কিচ্ছু বুঝিস না না? মানুষ তো বাঁচার জন্য কত কিছু করছে, রিক্সা চালাচ্ছে, কুলিগিরি করছে, টিউশন নিয়ে কাজ করছে। তুই ওর একটা কিছু কর, তারপর যদি কিছুই না পারিস রাস্তায় গিয়ে ভিক্ষে কর, তাহলে তুই আমাকে আর যন্ত্রণা দিস না বাবা। তোকে জন্ম দেওয়াটা হয়েছে আমার সবথেকে বড় ভুল। কি করবি? যা, বাড়ি থেকে বের হয়ে যা। আমি আর তোর যন্ত্রণা সহ্য করতে পারছি না। চুপ করেন। এই অপদার্থটাকে বাসা থেকে কিভাবে বের করতে হয় তা আমার ভালো করে জানা আছে। আমার 1 সেকেন্ডের সময় লাগবে ওর বাসা থেকে বের করতে। আজকে যদি ও বাসা থেকে না বের হয়, তাহলে আমি আপনার ছেলের মুখে লাথি মেরে বাসা থেকে চলে যাবো বাপের বাড়িতে। কিরে, এখনো দাঁড়িয়ে আছিস সেখানে? তুই কি এই সংসারে অশান্তি করতে চাস? আমি আর তোকে দেখতে চাই না, তোর মুখ আমি দেখতেই চাচ্ছি না। তুই তাদের বাড়ি থেকে বেরিয়ে যা, যা বেরিয়ে যা। হ্যাঁ বাবা, ঠিকই বলেছো বাবা। আসলে আমি এই সংসারটার বোঝা হয়ে গেছি। আমি এই সংসারের অশান্তির মূল কারণ। এতদিন লোকে বলতো, এই ফ্ল্যাটের আশেপাশের লোকজন বলতো, ভাবিও আমাকে অনেকভাবে তার রিয়েক্ট করে বুঝাইছে। আমি কিচ্ছু ধরিনি বাবা, আমি কোনোটাই গায়ে নিয়ে মাথায় লাগাইনি। কিন্তু তুমি আমার জন্মদাতা হয়ে যখন বলছো আমি এই সংসারের বোঝা, আমি এই সংসারের ঝামেলা, আমার এই মুখ তুমি দেখতে চাও না, আমি চলে যাবো বাবা। ভাবি, তোমাদেরকে আর কষ্ট করতে হবে না, আমার জন্য তোমাদের সংসারের অশান্তি করতে হবে না, আমি চলে যাব। ভাবি, যাবার আগে ভাইয়ের সঙ্গে একটু কথা বলে যেতে চাই। ভাইয়া তো বাসায় আছে, ভাইয়াকে একটু ডেকে দিবা? ডাকতে হবে না, আমি সবই শুনছি, আমি সবই জানি। কি কথা বলবি তুই আমার সাথে? কি কথা বলবি তুই? আমি সবই জানি। তোর ভাবি যেটা করছে ঠিকই তো করছে, এটা আরো আগে করা দরকার ছিল। কেন পড়ে থাকিস সেখানে? লজ্জা করে না তোর? বুড়ো হয়ে যাচ্ছিস, এখনো আমার ঘাড়ের উপর বসে বসে খাচ্ছিস। আমার ভবিষ্যৎ নাই? আমি কি সারা জীবন তোকে পালবো? আমার ভবিষ্যৎ নাই? আমাকে আমার ভবিষ্যতের চিন্তা করতে দে। এই, ওকে বের করে দাও, যা যা এখান থেকে। এই, কথা কি কানে যায় নাই? যায় নাই কথা তোর কানে? বেরো, বেরো বলছি। ঠিক আছে ভাইয়া, আমাকে আর কাউকে বের করে দিতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। তবে ভাইয়া, আমি জানতাম না যে ভাবির মতো তুমিও চাও না আমি এই বাসায় থাকি। তবে ভাইয়া, যাওয়ার আগে তোমার কাছে একটা জিনিস চাও, এই লাস্ট বারের মতো ভাইয়া। জীবনে তোমার কাছে অনেক কিছু চাইছি, অনেক কিছু আমি পেয়েছি, কোনো কিছুর না হয় নাই। ভাই প্লিজ, এই শেষবারের মতো তোমার কাছে আর একটি জিনিস চাবো। এই শেষ মুহূর্তে তুমি আমাকে না বলো না, এই জিনিসটা আমাকে দেবে ভাইয়া। কি আর চাইবা? ওই তো টাকা চাইবা। শোনো, কোনো টাকা পয়সা দিতে পারবো না। তুমি খালি হাতে যে রকম ভাবে আসো এইভাবে চলে যাবা, একটা টাকাও তোমার ভাইয়া দিবি না। ভাবি, আমি আপনাদের কাছে টাকা পয়সা চাবো না, আমি আপনার কাছে কোনো সম্পদ চাবো না। আমি যেভাবে আছি এক পোশাকেই আমি বের হয়ে যাব। আমার রুম থেকে আমি একটা স্যান্ডো গেঞ্জিও নিব না। তোমাদের কাছে আমার অন্য কোনো ডিমান্ড নেই, চাওয়ার নাই। তাহলে কি চাস তুই? বল, কি চাস? কি লাগবে তোর? বল, কি লাগবে? ভাইয়া, এই পৃথিবীতে তো তোমরাই আমার দুটো ইম্পর্টেন্ট মানুষ ছিল। আজকের পর হয়তো কোনোদিন এই মুখটা নিয়ে তোমার সামনে আসবো না, তোমাকে দেখতেও পারবো না। শেষ বিদায়ের বেলায় তুমি আমার বাবাকে আমার সঙ্গে যেতে দাও না ভাইয়া। এই শেষ বিদায়ের বেলায় তুমি আমাকে না করো না ভাই, শুধু বাবাকে আমার সঙ্গে যেতে দাও। বিশ্বাস করো, আমি তোমার কাছে ওয়াদা করে যাচ্ছি,
আমি মরে যাবো এই খবরটাও তোমার কান পর্যন্ত আমি আসতে দিব না। বাবা, পৃথিবীতে ওই সৃষ্টিকর্তার পরে যদি কারো ইবাদত করার মতো কোনো কিছু লিখে থাকে সেটা হলো পিতা মাতা। আমার তো মা নাই ভাইয়া, তোমরা দুজনে তোমার মা বাবা ছিল। তোমাকে তো আর দেখতে পারবো না, তোমার কাছে আসতেও পারবো না। আমার বাবাকে আমি নিয়ে যাই, এখান থেকে আমাকে বঞ্চিত করো না, বঞ্চিত করো না। ও বাবা, তুমি কি তোমার এই বেকার ছেলেটার সঙ্গে যাবে বাবা? আমি তোমাকে ভালো রাখবো বাবা। তুমি বলেছো না দিন মজুরি করতে, করবো। রিক্সা চালাইতে বলছো, রিক্সা চালাবো। কিছুই করতে না পারে মানুষের তাড়াতাড়ি ভিক্ষা চাইবো, তবু তোমাকে ভালো রাখবো বাবা। তোমরা আমাকে একবারে একা করে দিও না বাবা রে, ও যদি আমাকে যেতে না হতে, তবু আমি তোর সঙ্গে যাবো রে বাবা, তবু আমি তোর সঙ্গে যাবো। আর এক মুহূর্ত চলে গেলে থাকবো না বাবা। চলো না, চলে যাই, তুই চোখ যেদিকে যাই সেদিকে চলে যাই বাবা। ঠিক আছে ভাইয়া, ওরা ভালো থেকো। এই শোন তো, কান্নাকাটি বন্ধ কর, কান্নাকাটি বন্ধ কর। বাবারা নিয়ে যাবি? যা যা, আমি তোদের কাউকে রাখতে চাই না। যা যা, তোরা তোরা। আর একটা কথা বলি ভাবি, ভাইয়া তো মাঝে মাঝে শরীর খারাপ হয়, সময় মতো ওষুধটা খাইতে দিও, রাতে যেন না খেয়ে ঘুমায়। এত কিছু তোমার ভাবতে হবে না, তুমি যাও। যা। চল বাবা। চলো বাবা, চলো। ভালো হয়েছে, আপুত বিদায় হয়েছে। একটারে শুধু বিদায় করতে চাইছিলাম, দুইটাই গেছে। আমার আর আলাদা করে কোনো কষ্ট করতে হলো না। ভালো হয়েছে। কি হলো, তুমি আমাকে মারলা কেন? এটাই তো চাইছিলি তুই, এটা চাইছিলি না? আমি যেন আমার ভাইকে, আমার বাবাকে আমার বাসা থেকে বের করে দেই। এটা চাইছিলি না তুই? এটা চাইছিলি? কথা বল, এটা চাইছিলি না? এখন তো অনেক খুশি তুই। এখন তোর আর পথের কোনো কাটা নাই, তোর সংসারে আর কোনো বোঝা নাই। এখন তোর মনে যা চাইবে তুই তাই করবি। তুই জানিস আমার চোখের পানি না শুকাই গেছে, আমার এই চোখ দিয়ে আর পানি বের হচ্ছে না। কেন বের হচ্ছে না জানিস? যেদিন আমি তোর মতো একটা জানোয়ারকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছি, সেদিন থেকে আমার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা, আমার জীবনের সমস্ত আবেগ বিবেক সব বিসর্জন দিয়ে ফেলছি। এই আজকে যেটার বড়াই করতেছিস না, এটার বড়াই তুই করতে পারতি না যদি ওই অমানুষটা সুযোগ না দিত। আজকে তুই যে স্বামীকে নিয়ে এত গর্ব করিস, এই স্বামীর গর্বে গর্বিত হইতে পারতি না যদি এই নিকম্মাটা সুযোগ না দিত। তুই জানিস আমি আর রিপন 2 থেকে 3 বছরের ছোট বড়, কিন্তু আমাদেরকে কখনো কেউ ছোট ভাই বড় ভাই বুঝতে পারে নাই। তোকে যেদিন আমি বিয়ে করছি তারপর থেকে আমাদের ভেদাভেদ তৈরি হয়ে গেছে। আজকে ও কেন বেকার জানিস? ও কেন বেকার? ওর সুন্দর একটা বিজনেস ছিল, ওর এই সংসারটা ও চালাতো, আমি ছিলাম বেকার। এই আমি বেকার মানুষটাকে মানুষ খারাপ বলবে, গালমন্দ করবে, এই জন্য ও নিজের ব্যবসা আমাকে দিয়ে দেয়, দিয়ে ও প্ল্যান করে ও দেশের বাইরে যাবে। কিন্তু ওর ভাগ্যটা এতটাই খারাপ, বিদেশ যাওয়া তো দূরের কথা, বিদেশ যাওয়ার জন্য 10 লক্ষ টাকা ও পুরোটাই ধরা খায়। আর তারপর থেকে শুরু হয় ওর জীবনে অভিশপ্ত দিন, যেটা তুই প্রতিনিয়ত করে গেছিস। এখন খুশি হয়েছিস না তুই? তুই মনে করছিস আমি তোর সঙ্গে সুর মিলিয়ে আমি আমার ভাই আর বাবাকে বের করে দিলাম? না, জানিস না তুই লোহা দিয়ে লোহা কাটতে হয়, লোহা পিটায় পিটায় তাকে ধারালো অস্ত্র বানাতে হয়। আমি আমার ভাইটাকে ধারালো অস্ত্র বানাবো, আমি আমার বাবাকে ধারালো অস্ত্র বানাবো। এমন একটা দিন আসবে তুই তাদের সামনে দাঁড়ানোর যোগ্যতাও রাখবি না। আমার সাথে খুব আরামে থাকবি, তাই না? আজকের পর থেকে এই বাসার সমস্ত কাজ তুই করবি, আমি আমার কাজ করব, তুই তোর কাজ করবি। যদি কোনো কাজে কোনো ধরনের কমতি হয়, সেদিন তুই আমার আসল রূপটা দেখবি। মনে থাকে যেন কথাটা।